30শে সেপ্টেম্বর 2024 গুরুত্বপূর্ণ 30টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন। এই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন? 12টি। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসরায়েলে হামলায় নিহত হিজবুল্লাহর নেতার নাম কি? হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর নেতার নাম হাসান নাসরুল্লাহ। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ কবে নিহত হন? 28শে সেপ্টেম্বর 2024। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ 28শে সেপ্টেম্বর 2024 সালে নিহত হন। সম্প্রতি কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে? দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে কতটি দফা পেশ করেন? 3টি। রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে 3টি দফা পেশ করেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন তাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত 3 শূন্যের ধারণার অন্তর্ভুক্ত বিষয় 3টি কী? শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত 3 শূন্যের ধারণার অন্তর্ভুক্ত বিষয় 3টি: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ। জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ইশিবা শিগেরুর রাজনৈতিক দলের নাম কি? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ইশিবা শিগেরুর রাজনৈতিক দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। বিশ্ব হার্ট দিবস কবে পালিত হয়? 29শে সেপ্টেম্বর। বিশ্ব হার্ট দিবস 29শে সেপ্টেম্বর পালিত হয়। 1999 সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব হার্ট দিবস 2024 এর প্রতিপাদ্য কি? ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশন। বিশ্ব হার্ট দিবস 2024 এর প্রতিপাদ্য ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশন। সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কি? ব্লু নেটওয়ার্ক। সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম ব্লু নেটওয়ার্ক। রাশিয়ার আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের কত শতাংশ এখন রুবল মুদ্রায় হচ্ছে? 39%। রাশিয়ার আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের 39% বর্তমানে রুবল মুদ্রায় হচ্ছে। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নাম কি? পিপলস ডিফেন্স ফোর্সেস, পিডিএফ। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নাম পিপলস ডিফেন্স ফোর্সেস, পিডিএফ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী হারিকেনের নাম কি? হেলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী হারিকেনের নাম হেলেন। ব্লু নেটওয়ার্ক কিসের সাথে সম্পর্কিত? পরিবেশ। ব্লু নেটওয়ার্ক পরিবেশের সাথে সম্পর্কিত। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অজয় বাঙ্গা। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম অজয় বাঙ্গা। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালকের নাম কি? গিলবার্ট হুংবো। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালকের নাম গিলবার্ট হুংবো। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হাইকমিশনারের নাম কি? ফিলিপ্পো গ্রান্ডি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হাইকমিশনারের নাম ফিলিপ্পো গ্রান্ডি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে সর্বমোট কত টন ইলিশ রপ্তানি করবে? 3000 টন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে সর্বমোট 3000 টন ইলিশ রপ্তানি করবে। মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক 2024 অর্জনকারী বাংলাদেশি ব্যাংকের নাম কি? বাংলাদেশ ইসলামী ব্যাংক। মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামী ব্যাংক 2024
অর্জনকারী বাংলাদেশি ব্যাংকের নাম বাংলাদেশ ইসলামী ব্যাংক। কোন দেশটি রাশিয়ান অ্যাপ টেলিগ্রাম এর ব্যবহার নিষিদ্ধ করেছে? ইউক্রেন রাশিয়ান অ্যাপ টেলিগ্রাম এর ব্যবহার নিষিদ্ধ করেছে। আইসিসি ওয়ানডে ক্রিকেটে র্যাঙ্কিংয়ে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? অষ্টম। আইসিসি ওয়ানডে ক্রিকেটে র্যাঙ্কিংয়ে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান অষ্টম। ভারতের মণিপুর রাজ্যে মিয়ানমারের কতজন কুকি যোদ্ধা অবৈধভাবে প্রবেশ করেছে? 900 জন। ভারতের মণিপুর রাজ্যে মিয়ানমারের 900 জন কুকি যোদ্ধা অবৈধভাবে প্রবেশ করেছে। ইংল্যান্ডের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে প্রথম 200 উইকেট শিকার করা স্পিনারের নাম কি? আদিল রশিদ। ইংল্যান্ডের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে প্রথম 200 উইকেট শিকার করা স্পিনারের নাম আদিল রশিদ। সম্প্রতি কোন দেশটি মহাকাশে একদিনে নতুন 6টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? চীন। সম্প্রতি চীন মহাকাশে একদিনে নতুন 6টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। সম্প্রতি কোন দেশটির মন্ত্রিসভায় এক দেশ এক ভোট প্রস্তাব পাশ হয়েছে? ভারত। সম্প্রতি ভারতের মন্ত্রিসভায় এক দেশ এক ভোট প্রস্তাব পাশ হয়েছে। চলতি বছরে ভারতের ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষে রয়েছে কোন দেশ? বাংলাদেশ। দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। চলতি বছরে ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ সীমা কত ছিল? 1974 থেকে 1978 সাল। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ 1974 থেকে 1978 সাল পর্যন্ত ছিল। বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালকের নাম কি? মোহাম্মদ আজম। বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালকের নাম মোহাম্মদ আজম। সংস্কারের জন্য বাংলাদেশকে কি পরিমাণ ঋণ দেবে বিশ্বব্যাংক? $350 কোটি। সংস্কারের জন্য বাংলাদেশকে বিশ্বব্যাংক $350 কোটি ঋণ দেবে। বর্তমানে দেশে নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দল কতটি? 48টি। বর্তমানে দেশে নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দল 48টি। এই প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে, কারণ সর্বশেষ নিবন্ধন পাওয়া দল গণসংহতি আন্দোলন, নিবন্ধন নাম্বার 53। তো নিবন্ধন নাম্বার যদি 53 হয়, স্বাভাবিকভাবে বর্তমানে নির্বাচন কমিশন নিবন্ধিত দল 53টি থাকার কথা ছিল, কিন্তু 5টি দলের নিবন্ধন বাতিল হয়েছে। এখানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া হয়েছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। কিন্তু আমাদের সর্বশেষ যে 3টি দল নিবন্ধন পেয়েছে এগুলো মনে রাখতে হবে। গণ অধিকার পরিষদ নিবন্ধন নাম্বার 51, প্রতীক হচ্ছে ট্রাক। নাগরিক ঐক্য নিবন্ধন নাম্বার 52, প্রতীক হচ্ছে কেটলি। গণসংহতি আন্দোলন নিবন্ধন নাম্বার 53, প্রতীক হচ্ছে মাথাল। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না, এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আপনারা সকলেই নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং মতামত জানান, এজন্য বেশি বেশি ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাই। আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।